আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ রিবানা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। তো আমি অনেক 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 কিছু ইউজ করেছি রিবানা থেকে, অ্যান্ড অনেক দিন হয়ে গেছে আমি লাইভে আসবো করতেছিলাম, বাট ইয়াস ফাইনালি সময় হইল লাইভে আসার। হ্যালো জান্নাতুল হোসেন আপু, হ্যালো আলিশা ইসলাম, হাই নুরুন নাহারিয়া, হ্যালো ফারজানা কবির, লিভা আপু, রিবানা। হ্যাঁ, আজকে রিবানার সঙ্গে লাইভ হয়ে গিয়েছি, আমাদের সবার ফেভারিট। আমার মনে হয় না রিবানাকে ইন্ট্রোডিউস করার কিছু আছে, বিকজ আমরা সবাই অলমোস্ট অনেকেই আমরা রিবানার প্রোডাক্ট ইউজ করেছি এবং আমরা জানি রিবানার প্রোডাক্ট কতটুকু খাঁটি। হ্যাঁ, সো সবাই হচ্ছে একটু জয়েন করবো। আজকে অনেক দিন পরে স্কিন কেয়ার লাইভে আসছেন। ইয়েস, আমার ফেভারিট অর্গ্যানিক স্কিন কেয়ার অবশ্যই, অ্যান্ড আমি অর্গ্যানিক স্কিন কেয়ারের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা। সো আমি অনেক বেশি এক্সাইটেড আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পরে স্কিন কেয়ার করব। হাই রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা? আচ্ছা, সো একটু আপু প্লিজ আমার প্রবলেমটা একটু ভালো করে দেখো। আপু আমি অলরেডি তোমার মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়াকে টেক্সট করছি, আমি অনেকে জানাইছি, দেখা যাক কি রিপ্লাই করে। আমাকেও রিপ্লাই করেনি এখনো, রিপ্লাই করলে আমি অবশ্যই জানাবো। চলে আসলাম তোমার লাইভ দেখতে, মেহের ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি রিবানার প্রোডাক্টের ফ্যান। রিবানার ফ্যান কে না বলো, তাই না? আচ্ছা, তো ফার্স্টে আমি যেটা দিয়ে স্টার্ট করব আজকে হচ্ছে গিয়ে বকবক আমরা কম করব, তাই না? একটু একটু বকবক কম করলে মনে ভালো হয়, বিকজ তোমাদের মনে হয় অলরেডি কে কে ঘুমায় গেছো আমি জানি না। একটু আমার টপ ফ্যান হয়ে গেছি তোমার। আমি ভাবছিলাম যেদিন টপ ফ্যান হবো ওই দিন কমেন্ট করবো, টপ ফ্যান অনেক আগে হয়েছে, আজকে কমেন্ট করলাম। নাবিলা নূর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংকস এত অ্যাক্টিভ থাকার জন্য। ওকে, তো প্রথমে একটু কথা বলি স্কিন কেয়ার। তোমরা অনেকেই জানতে চাও, অ্যান্ড সবচেয়ে হচ্ছে গিয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে আপু তুমি মেকআপ রিমুভ করো কি দিয়ে? নাওয়েডেজ আমি মানে সোপটা দেখাইতে মন চাচ্ছে না তোমাদের সামনে, এত বাজে অবস্থা করছি আসলে সোপটার, এখন লজ্জা লাগতেছে যে সোপটা কেমনে দেখাবো। হ্যাঁ, সোপটাকে পুরো পারলে আমি খেয়েই ফেলি, এরকম একটা অবস্থা। এই হচ্ছে সোপের প্যাকেট, যেটার অবস্থা খুবই বাজে, আই নো। এটা হচ্ছে মেকআপ রিমুভিং। আমি আই এম সো সরি, এটার প্যাকেজিং দেখে কেউ হচ্ছে কি উল্টাপাল্টা কিচ্ছু ভাইবো না। এটা মানে বেসিনের সামনে ছিল, এটা আমার এভরিডে ইউজ হয়, এভরিডে শুধু না, এভরিডে কয়বার করে যে আমি ইউজ করি তার কোনো ঠিক ঠিকানা নাই। রিবানার মেকআপ রিমুভের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডাবল ক্লেন্সিং আমরা যারা করি, রেগুলার মেকআপ করি, দেখা যায় কি আমরা রেগুলার মাইসেলার ওয়াটারটাকে অ্যাভয়েড করতে পারলে বাঁচি। বিশেষ করে আমি অল্টারনেট খুঁজতেছিলাম যে আচ্ছা মাইসেলার ওয়াটারের বদলে কি করা যায়, মাইসেলার ওয়াটারের বদলে কি করা যায়, কি ইউজ করে মেকআপ রিমুভ করা যায়। নারকেল তেল দিলে তো আমার মানে নারকেল তেল তো অনেকে জানো যে হ্যাঁ অনেকে দেখায়, বাট আমি কখনোই এটা সাপোর্ট করি না যে ফেসের মধ্যে তেল দিয়ে মেকআপ, নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করাটা। তো ফাইনালি মানে আমি এমন একটা সোপ পাইছি যেটা হচ্ছে আমার লাইফ সেভিয়ার, এটা দিয়ে আমি আমার মেকআপটা রিমুভ করি এভরিডে, অ্যান্ড এটা আমি আজকে ইউজ করবো। আপু চারকোল, নসিন রোজা আপু, আজকে যেহেতু সোপ নিয়ে কথা বলবো, কেন র্যাশ হচ্ছে, কেন কি হচ্ছে সব নিয়ে আমরা কথা বলবো, বিকজ সব কিছু সবাইকে স্যুট করে না। বিশেষ করে যাদেরকে চারকোল স্যুট করে না তাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনে কখনোই, বা পাতলা যাদের চামড়া অলরেডি রোদে পুড়ে পুড়ে পাতলা হয়ে গেছে, বা বিভিন্ন প্রকারের প্রবলেম অলরেডি তোমার স্কিনে আছে, বা তোমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, ডোন্ট ইউজ চারকোল, কোনো টাইপের চারকোল তোমার জন্য না, ঠিক আছে? সো ফাইন, আমি এখন মেকআপটা তোমাদের সামনে রিমুভ করব, অ্যান্ড আমি সোপটা দিয়ে রিমুভ করব। আরেকটা জিনিস হচ্ছে সোপ কখনো চেহারার মধ্যে রিবানার যে সোপগুলো 3 থেকে 5 সেকেন্ডের বেশি ইউজ করা যায়। রিবানার কোকোনাট অয়েল অলওয়েজ বেস্ট, আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় ইউজ করা হয়, অ্যান্ড আমার আম্মুকেও সবসময় আমি ওইটা কিনে দেই, রিবানার যে কোকোনাট অয়েলটা, আমার আম্মুও খুব পছন্দ করে। একটু লিপস্টিকটা হালকা আগে রিমুভ করি। ও আচ্ছা, আমি তো লেন্সই রিমুভ করতে ভুলে গেছি। সো চারকোল সোপ সম্পর্কে যাদের জানার ইচ্ছা, চারকোল কখনো সেন্সিটিভ স্কিনে স্যুট করে না। ইভেন অনেকে এটাও জানো না যে
অনেকের কিন্তু দুধ মানে রিবানার যে সোপটা আমাকে স্যুট করছে, যেমন স্যাফরনের গোটস মিল্ক সোপটা, অনেকের কিন্তু দুধ জাতীয় প্রোডাক্টও স্কিনে স্যুট করে না। তার মানেই কিন্তু এই না যে প্রোডাক্টের প্রবলেম আছে। আমাদের সব কিছু জেনে বুঝে ইউজ করা উচিত। এক একজনের স্কিন তো এক এক রকম, সো ওইভাবেই প্রোডাক্ট ইউজ করা উচিত। আল্লাহ বেশি জুম হয়ে গেছে। আমি আপাতত চেহারাটাকে ভিজায় নিচ্ছি অ্যান্ড আমার ল্যাশটা আমি খুলবো। আগে ফেসটাকে একটু ভিজায় নেই, দেন। আপু মাইসেলার ওয়াটার কি তাহলে ভালো না? মাইসেলার ওয়াটার অবশ্যই ভালো, কিন্তু যারা মিনিমাল মেকআপ করে তাদের জন্য সবসময় আমি বলি যে রিবানার সোপটা ইউজ করো। বাট যখন তুমি অনেক বেশি হেভি মেকআপ করছো, লাইক তুমি অনেক ফুল কাভারেজ কিছু ইউজ করছো, তখন মাইসেলার ওয়াটার দাও। বাট আমি আজকে কিন্তু হেভি কোনো কিছুই করি নাই, চেহারার মধ্যে অত হেভি মেকআপ নেই, জাস্ট হচ্ছে তোমার বিল্ডেবল টাইপের কাভারেজ দেয় এমন একটা মেকআপ আমি আজকে নিয়েছি। সেইটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে আমার। আর মাইসেলার ওয়াটার অনেকের স্কিনের রেগুলার, যেমন আমি দিনে 3-4 করে আমার মেকআপ নেওয়া হয়। সো সেই ক্ষেত্রে হয় কি আমার চেহারা ওভার ড্রাই হয়ে যায় বেশি বেশি মাইসেলার ওয়াটার ব্যবহার করার কারণে, আর এত বেশি উচিতও না। সো সি আমি ফোমটা বের করে নিলাম সোপটা থেকে, অ্যান্ড এখন এটা জাস্ট আমি আমার চেহারায় পুরা মেকআপটাকে মেল্ট করে ফেলে। এটা এত জোস, মানে ট্রাস্ট মি, একটা সোপ যে এইভাবে করে। আপু তোমার পেজে আগে লাইভে জয়েন করতে পারি না। ফাতেমা মনসুর কই ছিলা পাখি তুমি? আমি তোমাকে খুঁজতে খুঁজতে শেষ। আজকে সাদিয়া আরিথা আপুকেও দেখি নাই লাইভে, সবাই হারায় গেছে। সো আমি এখন চোখের মেকআপটাও রিমুভ করতেছি। নাবিলা নূর, আমি কমেন্ট করবো না, আমার ফার্স্ট কমেন্ট। আল্লাহ, নাবিলা নূর আপু কে বলছে তুমি আজকে ফার্স্ট টাইম কমেন্ট করছো অ্যান্ড তুমি ভাবছিলা যে তুমি টপ ফ্যান হওয়ার পরে কমেন্ট করবা, এরকম একটা কমেন্ট তুমি করছো না? ওইটা পরে রিপ্লাইও করছি। আর লিপস্টিকটা আমি মোস্ট অফ দ্য টাইম রিবানা নারকেলের যে তেলটা আছে, নারকেল তেলটা দিয়ে রিমুভ করতে পছন্দ করি, বাট আজকে তেলটা নিয়ে বসি নেই। না, এখানেই আছে। আজকে ফার্স্ট এই লাইভে তুমি স্কিন কেয়ার করছো আপু? না, ফার্স্ট টাইম করছি না, রিবানার সঙ্গে প্রথমবার করছি। যদিও রিবানার প্রোডাক্ট আমি অনেক আগে থেকে ইউজ করি, বাট কখনো লাইভে আসা হয় নাই ওইভাবে করে। সো আজকে প্রথমবারের মতো আমরা রিবানার সঙ্গে লাইভ। দেখো আমার মেকআপ সব উঠে গেছে, মানে এত ভালো লাগে। ইভেন এটা স্কিনকে ওভার ড্রাইও করে না। মানে আমি বেসিনে থাকলে আরো ভালোভাবে রিমুভ করতে পারতাম, বাট আমি তো এখন বসে বসে রিমুভ করতেছি। ভাবছিলাম ফেসের মেকআপটা রিমুভ করেই আসবো, বাট এখানে এসে করলাম। এই টাওয়ালটাও তো মনে হয় ইয়ে নেই, সরি আমার চোখের মধ্যে সাবান ঢুকে গেছে। বেসিনে থাকলে ভালো হইতো। সরি আপু, সেনসিটিভ স্কিন তাই রিবানার অ্যাক্টিভেটেড কার্বনটা ইউজ করি। সেনসিটিভ স্কিন হলে তো অ্যাক্টিভেটেড কার্বনটা স্যুট করার কথা না আপু। রিবানা নিজেরাই বলে দেয় যদি স্কিন সেনসিটিভ হয়ে থাকে। রিবানাতে স্কিনের জন্য সাজেশন চাইলে তোমাকে হেল্প করবে ফর শিওর। ইভেন তুমি ওদের পেজে জাস্ট ইনবক্স করবা তোমার প্রবলেম বা তোমার স্কিনে কি কি প্রবলেম আছে। লাইক অনেকের স্কিনের মধ্যে হচ্ছে গিয়ে তোমার সেনসিটিভিটিটা থাকে, তখন কিন্তু ওরা কখনোই ভুলেও তোমাকে ওই সোপটা সাজেস্ট করবে না, চারকোলটা সাজেস্ট করবে না, ঠিক আছে? অনেকে বলে নেয় যে আপু আমার মানে দুধে অ্যালার্জি থাকে অনেকের স্কিনে, সবার স্কিনে না। দুধ জিনিসটা আসলে স্কিনের জন্য অনেক ভালো, বাট কিছু কিছু মানুষের স্কিনে হচ্ছে গিয়ে তোমার স্যুট করে না, অ্যালার্জি যাদের থাকে। বাট বেশিরভাগেরই স্যুট করার কথা, স্যুট করে যাওয়ার কথা। কারণ আজকে আমি এরকম একটা সোপ ইউজ করবো, পরপর 2টা সোপ ইউজ করা যদিও উচিত না, বাট আমি আজকে তোমাদের সামনে যেহেতু লাইভ সেশনে আছি সেই জন্য আমি 2টা করবো। নর্মালি আমাদের ফেসে অনেকেরই সানট্যান পড়ে যায়, অ্যান্ড আমরা স্কিনের যে ব্রাইটনেসটা ডে বাই ডে কিন্তু চলে যেতে থাকে। দেখা যায় যে আমার একটা সময় স্কিনের যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, বা বলতে পারো ডে বাই ডে আমাদের চেহারায় যে পিগমেন্টেশনটা এটা বাড়তেই থাকে, তাই না? সো এই পিগমেন্টেশনটার জন্য আমরা অনেকে টেনসড হয়ে যাই যে কি ইউজ করব অ্যান্ড এই সানট্যান কেমনে কমাবো। তো ট্রাস্ট মি, সানট্যানের জন্য যদি তোমার জন্য কোনো বেস্ট সলিউশন তুমি খুঁজে থাকো তাহলে হচ্ছে এটা হচ্ছে রিবানার একটা গোট মিল্ক সোপ, যেটা আসলে আমি বেসিনের সামনে রাখি না, এটাকে আমি খুব যত্নে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। বিকজ আমি যখন দেখলাম বেসিনের সামনে
মানে প্যাকেট রাখলে এরকম অবস্থা হয়, এই জন্য আমি এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সাইডে রেখে দিছিলাম। আপু সাউথ ইন্ডিয়ান মেকআপটা জাস্ট বোম হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লুক এট মাই ফেস, সব মেকআপ রিমুভ হয়ে গেছে। যদিও হচ্ছে কি আমি মোস্ট অফ দ্য টাইম যখন আমার কাছে হচ্ছে মাইসেলা ওয়াটার না থাকে, আমি কি করি নারকেল তেলটা দিয়ে জাস্ট চোখের মেকআপটা, হ্যাঁ পুরা ফেসের মেকআপ না, শুধুমাত্র চোখের যে মেকআপটা, চোখের মেকআপটা আর হচ্ছে গিয়ে তোমার লিপসের মেকআপটা, এই দুইটা জায়গার মেকআপ হচ্ছে আমি নারকেল তেলটা দিয়ে রিমুভ করি, করার পরে পুরা ফেসে সাবানটা দিয়ে রাব করি, সব ক্লিন হয়ে যায়। অ্যান্ড সি আমার ফেস অনেক ফ্রেশ লাগে এটা দিয়ে ক্লিন করার পরে। আর এত ভেজাল লাগতো আগে মাইসেলার ওয়াটার দিয়ে আস্তে আস্তে মেকআপ রিমুভ করো বসে বসে, এত সময় কই ভাই, মানে ঘুমের চোটে তো রাতের বেলা মন চাই কি মেকআপ নিয়ে ঘুমায় পড়ি। তখন মাঝে মধ্যে এত টায়ার্ড থাকি মনে হয় না যে আমি আবার ইয়ে করব, ফেসের মধ্যে বসে বসে মাইসেলার ওয়াটার দিব, এই করবো সেই করবো, ডাবল ক্লেন্সিং করবো। এই জন্য এই সোপটা আমি চুজ করছি যে আমার অনেকটাই টাইম সেভ করে অ্যান্ড আলসেমিটাও কমে গেছে। আমি অনেক অলস ট্রাস্ট মি। আপু আর্শ বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। সো আমি সোপটা একবার দেখাবো, সোপটা একটু ক্লিন করে তারপরে দেখাচ্ছি, বিকজ সোপটার অবস্থা খুবই বাজে। সোপটা তোমাদের সামনে ধরলে আমার মনে হয় না কিছু বুঝতে পারবা, বাট এটা আমি এত পরিমাণে ইউজ করছি বুঝার কথাও না। আমার বেসিনে সবসময় থাকে এই যে বেচারা সাবান, এটার মধ্যে শুধু মেকআপ আর মেকআপ, মানে ও মেকআপ খাইতে খাইতে অবস্থা খারাপ, এটাই বোঝা যায় যে আমি কি পরিমাণে মেকআপ করি। সো এটা হচ্ছে মেকআপ রিমুভিং সোপটা যেটা আমি এভরি ডে ইউজ করি। অ্যান্ড আমি সাজেস্ট করবো যারা রেগুলার বাহিরে যাও, ডাবল ক্লেন্সিং শুধুমাত্র মেকআপ করব দেখেই করা লাগবে এমন কিছু না। যারা রেগুলার বাহিরে যাই আমরা অনেকে আছি সানস্ক্রিন ব্যবহার করি, তো আমরা অনেকেই জানি না যে সানস্ক্রিন ব্যবহার করলেও কিন্তু তোমার ফেসে একটা ক্লেন্সিংয়ের দরকার পড়ে, ডাবল ক্লেন্সিংয়ের দরকার পড়ে। বিকজ সানস্ক্রিনটা বাসায় এসে যখন তুমি ফেস ওয়াশ দিয়ে রিমুভ করো, এটা তোমার পোরসের ভিতরে থেকে যায়। যখন এটা পোরসের ভিতরে থেকে যায়, তুমি অনেকে দেখবা কি বলে, আপু আমার না ফেসের মধ্যে সানস্ক্রিন ব্যবহার করলে অ্যাকনে পিম্পলের মাত্রাটা বেড়ে যেতে থাকে। সেটার কারণ হচ্ছে তুমি ভালো মতো ক্লিন করছো না। তো আমি বলবো যে রেগুলার যারা মাইসেলা ওয়াটার থেকে দূরে থাকতে চাও বা মাইসেলা ওয়াটার ইউজ করাটা তোমার অনেক বেশি প্যারা মনে হয়, তারা কিন্তু এই সোপটা ইজিলি ট্রাই আউট করতে পারো। এটা হচ্ছে তোমার মাইসেলার ওয়াটারের মতো কাজ করে। তোমরা তো দেখলে আমার ফেসে মেকআপটা পুরো সুন্দর মতন একদম মেল্ট ডাউন করে ওয়াশ করে নিয়ে আসছে, আর আমার ফেসটা অসম্ভব রকমের ফ্রেশ লাগতেছে। অ্যান্ড ইয়েস আমি এখন যেটা করবো, আপু আমি অনেক বিজি থাকি তাই কিছু ইউজ করতে পারি না, আমার স্কিন অয়েলি, আমাকে একটা ডে অ্যান্ড নাইট, আপু ক্রিম ট্রিম না, তুমি সোপটা ট্রাই করো অ্যান্ড আদার্স যে স্কিন কেয়ার রুটিনটা ওইটা মেনটেন করো, লাইক তোমার টোনার ময়শ্চারাইজার এগুলো ইউজ করো, স্কিন এমনিতেই হেলদি হয়ে যাবে। হ্যাঁ, এত আসলে ক্রিম নিয়ে কোনো কিছুর সলিউশন না। সো এখন যেটা আমি করব, আমার ফেস অলরেডি হচ্ছে গিয়ে তোমরা দেখতেছো আমার পিগমেন্টেশন আছে। অনেকে বলে আপু তোমার তো চেহারায় মাশাল্লাহ কোনো সমস্যা নেই, বাট ট্রাস্ট মি আমার চেহারায় সমস্যা আছে, আমার প্রচুর পিগমেন্টেশন আছে, আমার প্রচুর ডাল হয়ে যায় ফেস, অল্প কয়েকদিনেই ডাল হয়ে যায়। তো আমাকে যেটা করতে হয়, আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি। রিবানার কিন্তু প্রতিটা প্রোডাক্ট হচ্ছে হালাল অ্যান্ড প্রতিটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে 100% পিওর অ্যান্ড অর্গ্যানিক। হ্যাঁ, ফেসে হোয়াইট হেডস হয়, সেখান থেকে পোর্স হয়ে যাচ্ছে, কি ইউজ করবো? স্কিন সেন্সিটিভ, পোর্স অ্যান্ড সেন্সিটিভ। আপু তুমি হচ্ছে গিয়ে, আমি যেহেতু বললাম সেন্সিটিভ, তো সেন্সিটিভ স্কিনে আসলে চারকোল সোপটা সাজেস্ট করতে চাচ্ছি না, বিকজ চারকোল সোপটা সেন্সিটিভ স্কিনে ভালোভাবে স্যুট করে না অনেকের। তুমি মেকআপ লাইভ আরও আগে করো, তুমি তো মেকআপ লাইভ আরও আগে করো। মেকআপ লাইভ আজকে ছিল না টিয়ার, এইটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। অন্যদিকে একটা মাইসেলার ওয়াটার কিনতে গেলে আরও বেশি প্রাইস পড়ে, বাট যেহেতু এটা সোপ, এটা তুমি হচ্ছে গিয়ে যখন ইউজ করবা তখন যেটা হবে যে তোমার অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবা, টানা 3 মাস ইউজ করতে পারবা। অ্যান্ড সোপটাকে আমি বলি, আমি সোপটাকে সবচেয়ে বড় ভুল যেটা করছি, আমি কেটে নেই নাই, সোপটাকে 3টা টুকরা করে নিবা, তাহলে হচ্ছে গিয়ে সোপটা অনেকদিন ব্যবহার করতে পারবা। আপু চারকোল সোপ ইউজ করলে র্যাশ তো বাড়বেই, যদি তোমার স্কিন সেন্সিটিভ হয় অবশ্যই বাড়বে। চারকোল তো 100% নিষেধ করে দেওয়া হয় যাদের স্কিন সেন্সিটিভ বা যাদের র্যাশের সমস্যা আছে। বিশেষ করে হচ্ছে চারকোলটা কাদের জন্য আমি বলি, যাদের পিম্পল অনেক বেশি এবং যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেশি, নাকের উপরে যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেশি তাদের জন্য। আর আমি চারকোল সোপটা আমার পুরো চেহারায় ব্যবহার করি না, বিকজ আমার ফুল ফেস হচ্ছে গিয়ে ড্রাই অ্যান্ড আমার জাস্ট টি জোন এরিয়াটা হচ্ছে গিয়ে অয়েলি। তো আমি হচ্ছে গিয়ে, আপু আমার টপ ফ্যান ব্যাচটা কই গেল? আহারে আপু চলে গেছে, আবার আসবে, সমস্যা নেই। টপ ফ্যান না থাকলেও তুমি আমার সবচেয়ে হচ্ছে গিয়ে বেশি লাইভ সেশনে জয়েন করো সব সময়, মানে তোমার লাইভ মিস যায় না।
আমার বোন দেখি মেকআপ ছাড়াই বেশি কিউট লাগে, তাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কিভাবে চারকোল সোপটা ব্যবহার করি সেটা আমি একটু বলে দেই। আমি পার্সোনালি চারকোল সোপটা হচ্ছে শুধুমাত্র আমার টি জোনে ব্যবহার করি, বিশেষ করে আমার নাকের এই জায়গাটাতে ব্যবহার করতে বেশি পছন্দ করি, আর আমার এই জায়গাগুলোতে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আর এখানে আমি খুব কম ব্যবহার করি, সামটাইমস আমি হাত দিয়ে হালকা রাব করি, তাও 3 সেকেন্ডসের বেশি না, মাত্র 3 সেকেন্ড আমি ইউজ করি। আর হ্যাঁ, এটা তোমার মূলত তোমার হচ্ছে গিয়ে যাদের চারকোল সোপটা ইউজ করার কথা তাদের যাদের স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পল আসার প্রবণতা আছে, প্লাস বিশেষভাবে যাদের স্কিনে তোমার হচ্ছে যেটা হয় কি বলে নোজের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় না, তাদের জন্য বেশি ভালো। কিন্তু যদি তোমার স্কিন সামহাও অনেক সেন্সিটিভ থেকে থাকে, যে তোমার স্কিন অলরেডি অনেক সেন্সিটিভ, তোমার স্কিনে হচ্ছে গিয়ে স্কিন অলরেডি পাতলা বা অ্যালার্জির প্রবলেম আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি চারকোলটা ইউজ করো না। আপু এত দেরি কেন? আপু এত দেরি কেন? আপু রাতের বেলায় তো স্কিন কেয়ার করি, এত রাতেই করা হয় সব সময়। আপু সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকটাতে লেন্স শেড কোনটা ইউজ করছো বলো, পেজ থেকে রিপ্লাই করে না। ওইটা যেন কোনটা, এটা কি সাইজ ব্র্যান্ডের? পোলা ব্রাউন, পোলা ব্রাউন। হ্যাঁ, হোয়াইট হেডস পোরসের জন্য কি ইউজ করবো তাহলে? আপু হোয়াইট হেডস তুমি হচ্ছে গিয়ে একটা টোনার ইউজ করতে পারো, আর সপ্তাহে একদিন হচ্ছে গিয়ে এক্সফোলিয়েট করতে পারো। হ্যাঁ, যেহেতু তোমাকে স্যুট করছে না, আর যেহেতু তোমাকে কার্বন সোপটা স্যুট করছে না, সেহেতু আমি তোমাকে বলবো যে বেটার অপশনে যেতে। তুমি এক্সফোলিয়েট যেগুলো কেমিক্যাল এক্সফোলিয়েট আছে ওগুলা ইউজ করতে পারো, কেমিক্যাল এক্সফোলিয়েটার। আপু অলওয়েজ ট্রাই টু ওয়াচ ইউর ভিডিওস বাট নেভার টেক্সটেড ইউ বিফোর, ইউ আর রিয়েলি সো নাইস, বাই দ্য ওয়ে মাই নেম ইজ মাহি রুবি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ মাহি রুবি আপু, অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা, এখন আমার ফেভারিট সোপটা ব্যবহার করবো, অ্যান্ড এটার সম্পর্কে তোমাদেরকে একটু বলি। রিবানার একটা সোপ, যেটা হচ্ছে গিয়ে তোমার এটার মধ্যে শুধুমাত্র স্যাফরন অ্যান্ড হচ্ছে গোট মিল্ক আছে, গোটস মিল্ক আছে আর কি, ছাগলের দুধ যেটাকে বলে। সো এই সোপটা মূলত যাদের স্কিনে ডে বাই ডে সানট্যান পড়ে যাচ্ছে, আমাদের সানট্যান কার পড়ে না ভাই, সবারই সানট্যান পড়ে, সবার স্কিন প্রচুর প্রচুর হচ্ছে গিয়ে দিন দিন মনে হচ্ছে যে আরও ডাল হয়ে যাচ্ছে, আরও বেশি কালচে লাগে চেহারা। সো হাইপার পিগমেন্টেশনের প্রবলেম যাদের আছে তারা অবশ্যই এই সোপটা ট্রাই করে দেখবা। এটার স্মেলটা মানে নিলে মন চায় না, এটা আমি ইউজ করি, এটা আমার সবসময় গত অভ্যাস আছে, তোমরা জানো যে স্মেলটা আমার ভালো লাগে আমি এটাকে স্মেল করতেই থাকি। আমি জানি এটা আমার সোপ কম মনে হয়, খাবারের জিনিস বেশি মনে হয়, মানে এত ইয়াম্মি একটা স্মেল আসে। যদি আমি ছাগলের দুধ খাই না, বাট এটার মধ্যে থেকে একটা খুব সুন্দর স্মেল আসে। সো এটা আমি এখন ইউজ করব। আপু চারকোল সোপটা যে কোনো বুঝি নাই আপু। নিশা তাঞ্জম শ্রাবণী আপু বুঝি নাই কি বলছো। আমার চুলটা ঝুটি করে নিলে ভালোই তো, কিন্তু ঘোড়ার ডিম কিচ্ছু খুঁজে পাচ্ছি না, ব্যান্ড ট্যান্ড আছে, পাইছি একটা। সরি, কোন পেজের আপু? রিবানার কোনটার কথা বলতেছো? আমি এখন সোপ যেটা ইউজ করতেছি, এই তুমি আমাকে পানিটা চেঞ্জ করো, এটাই লাস্ট, ট্রাস্ট মি, প্রমিস এটাই লাস্ট, একবারই তো করাইলাম। আচ্ছা, এই সোপটার স্মেল আমার অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। আমার এটা মানে এত বেশি ফেভারিট একটা সোপ, অনেক সুন্দর এটার স্মেল। মুবাশিরা জামিমা আপু, আচ্ছা আমি ইউজ করতেছি, আমার ফেসটা একটু ধুয়ে নেওয়া লাগবে। তো দুইটা সোপ পরপর ইউজ করা উচিত না, বাট আমি যেহেতু তোমাদের সামনে এখন আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি, আমি মূলত সবসময় যেটা করি, আমি যখন বাইরে থেকে আসি বা হচ্ছে গিয়ে যখন আমি গোসলের সময় বা সকালে যখন ঘুম থেকে উঠি, তখন আমি হচ্ছে এই সাফরান গোট মিল্ক সোপ যেটা, এটা ইউজ করি। হ্যাঁ, চলো দুজনে মিলে কেটে খেয়ে ফেলি। আসলে কেটে যদি খাওয়া যেত কত ভালো হতো না বলো, অনেক ভালো হইতো। আমার হচ্ছে গিয়ে স্যাফরনের সোপের স্মেলটা অনেক বেশি ভালো লাগে। আর স্যাফরনের কাজ তো আমরা জানি যে আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন দূর করে, আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। আর গোট মিল্ক যেটা করে, আমাদের স্কিনটাকে ডে বাই ডে স্মুথ করে, সফট করে, হাইড্রেশন দিতে সাহায্য করে। এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার গোট মিল্ক থাকার কারণে তোমার ফেসটা এটা ওভার ড্রাই করবে না। আপু এটা আমার খুব, এটা কার ফেভারিট না? এটা মনে হয় এমন কেউ নাই যে বলতে পারবে যে এটা আমার ভালো লাগে না, এই সোপটা বাজে, এই সোপটা আমার একেবারে অপছন্দের। এটা সবার ফেভারিট লিস্টে থাকার কথা, বিকজ রিবানা তো আজকে কালকে থেকে না, রিবানা অনেক আগে থেকে আসছে,
অনেক আগে থেকেই কিন্তু আমাদের বাংলাদেশে প্রথম অর্গ্যানিক একটা ব্র্যান্ড। সো আমি এই সোপটা জাস্ট 3 সেকেন্ডের মতো বা 5 সেকেন্ডের মতো আমার ফেসে রাব করব অ্যান্ড দেন আমি ওয়াশ করে ফেলবো। আর স্যাফরন সোপটা আমি বললামই তো, আমি জাস্ট এখানে নাকে আর হচ্ছে আমার লিপসের এই এরিয়াতে ইউজ করি। পুরা ফেসে আমি স্যাফরন চারকোল সোপটা আর কি টিজোন এরিয়াতে শুধু ইউজ করি, বাকি এই এরিয়াগুলোতে আমি ইউজ করি না, কারণ আমার স্কিন একটু ড্রাই। সো বলতে পারো ওইভাবে আমাকে স্যাফরনটা অনেক বেটার স্যুট করে, অ্যান্ড আমাকে হচ্ছে গিয়ে চারকোলটা আমি যখন দেখি আমার অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আসতেছে তখন আমি বেশি ইউজ করি, আদারওয়াইজ কম ইউজ করা হয়। আর অনেকে বলো যে আপু আমাদের বডিতে হচ্ছে গিয়ে, যাদের বডিতে র্যাশ আসে, অনেকের দেখবা বডির মধ্যে র্যাশ হয়, বডির মধ্যে হচ্ছে গিয়ে পিম্পল আসে, বডির মধ্যে হচ্ছে গিয়ে তোমার নানান ধরনের হচ্ছে গিয়ে ছোট 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 দানার মতো হয়, তাদের জন্য হচ্ছে গিয়ে সব থেকে বেশি ভালো চারকোল সোপটা। আই লাভ ইউর সেলফ কনফিডেন্স সঞ্জিত সাজু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার ফেসের স্কিনটা অনেক সুন্দর। মুবাশিরা জামিমা, থ্যাংক ইউ সো মাচ জামিমা আপু। সো এটা আমার খুবই পছন্দের একটা সোপ, অ্যান্ড এটা ইউজ করার সময় আমার খুবই ভালো লাগে স্মেলটার কারণে। যাদের সানবার্ন হয়ে গেছে ফেসটা, অবশ্যই এটা ট্রাই করে দেখবা। অ্যান্ড যারা অলওয়েজ আমাকে বলো আপু কেমনে ফর্সা হবো, ফর্সা হইতে পারবা না, সানট্যানটা ফেস থেকে রিমুভ করে ফেলো, স্কিন এমনিতেই ফর্সা লাগবে, মানে স্কিনটা এমনিতেই বেটার লাগবে। সো বলতে পারো এটা তুমি যখন ইউজ করতে থাকবা ডে বাই ডে তুমি একটা চেঞ্জ দেখতে পারবা। অ্যান্ড আমি যখন ফেসটা ওয়াশ করবো সঙ্গে সঙ্গেই দেখবা স্কিনটা অনেক বেশি একটা গ্লো নিয়ে আসে স্কিনের মধ্যে, বিকজ এটার মধ্যে যেহেতু মানে গোট মিল্ক আছে, মিল্ক থাকার কারণে এই সোপটা দিয়ে যখন তুমি ফেসটা ওয়াশ করবা তোমার কাছে মনে হবে যে চেহারার মধ্যে তুমি অলরেডি ময়শ্চারাইজার ইউজ করে রাখছো। রিবানা বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ, রিবানার অনেক ফ্যান আছে, এতদিন আমাকে কেউ বলো নাই কেন? আমি এই সোপটা ইউজ করি, অনেক ভালো, এই সোপটা অনেক ভালো আসলে। আমি এখন এটা ওয়াশ করে ফেলবো। সি মানে এটা যে স্কিনটাকে কি পরিমাণে হাইড্রেটেড করে একটা সোপ হয়েও, স্কিনটা অনেক বেশি ইয়ে করে। আপু যাদের হচ্ছে আস্তে আস্তে আমি বলি, যাদের অনেকের আছে না মেস্তা পড়ে যায় চেহারার মধ্যে, যাদের মেস্তাটা কিন্তু একদিনে পড়ে না, বা যাদের ঘাড়ের দিকটা পিগমেন্টেশন দিয়ে এই যে ঘাড়ের দিকগুলো কালো হয়ে যায়, অনেকেই আছে, স্যাফরন সোপটা আস্তে আস্তে ইউজ করতে থাকো, ডে বাই ডে দেখবা এই জিনিসটা কমে আসবে। আর এগুলো যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট, এগুলোর রেজাল্টটা কিন্তু আস্তে আস্তে দেওয়া হয়, মানে দিবে তোমাকে, বাট যেটা করবে ও যে রেজাল্টটা তোমাকে দিবে এটা হচ্ছে কি বেস্ট একটা রেজাল্ট দিবে। ওইসব রেজাল্ট না যে 2 দিনের মধ্যে তোমার স্কিনটাকে একেবারে ফর্সা বানায়, দাগ ছোপ পিগমেন্টেশন মেস্তা সব দূর করে ফেলবে, দেন আবার যখন তুমি ইউজ করা বন্ধ করে দিবা তোমার চেহারার 12টা বাজায় দিবে বা সাইড এফেক্ট থাকবে, এরকম কিছু না। যাদের স্কিনের মধ্যে সানট্যান হইতে 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 আস্তে আস্তে মেস্তার মতো পড়ে গেছে বা ফ্রিকলস পড়ে যাচ্ছে, ইভেন যাদের গলার দিকে পিগমেন্টেশন আছে, তারা কিন্তু এই গোট মিল্ক যে সোপটা আছে, স্যাফরন গোট মিল্ক যে সোপটা, এটা ইউজ করতে থাকলে একটা মানে আস্তে আস্তে একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, আরবি নাম দিয়ে ভাইয়া এটা কি কমেন্ট করলেন না আপনি, মানে নামটা তো আরবিতে দিচ্ছেন, এটা ইজ্জত রাখলেন না ভাই। দাঁড়ান আপনাকে ব্লক করে নিই, কই গেলেন আপনি? আগে লিংক ব্লক করি তারপরে। চলে আসলাম আপু, লেট হয়ে গেল, সমস্যা নেই। দেখছো স্কিন কি পরিমাণে ব্রাইট লাগে। লিপসের কর্নারের পিগমেন্টেশন রিমুভ করতে কি ইউজ করবো? লিপসের কর্নারের পিগমেন্টেশন রিমুভ করতে তুমি রিবানার এই সোপটা ইউজ করো, আস্তে আস্তে কমে যাবে। আরেকটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে তুমি কফির সঙ্গে একটু চিনি অ্যান্ড হচ্ছে গিয়ে একটু মধু মিক্স করে লিপসে স্ক্রাব করবা, সঙ্গে লিপসের চারপাশে স্ক্রাব করবা, দেখবা আস্তে আস্তে দাগটা অনেকটাই কমে যাবে লিপসের আশেপাশে যদি পিগমেন্টেশন থেকে থাকে। পাশাপাশি স্যাফরন সোপটা অবশ্যই ব্যবহার করবা। লুক এট মাই ফেস, বললাম না আমার স্কিনটা এত ব্রাইট লাগে এই সোপটা ইউজ করার পরে, মনে হয় স্কিনের থেকে পুরো যত ইমপিউরিটিস ছিল সব চলে গেছে। আপু ল্যাভেন্ডার কালারের ড্রেসের সাথে ম্যাচ করে একটা লেন্স শেড বলো। আপু
আপু ড্রেসের সাথে ম্যাচ করে লেন্স শেড বলতে পারছি না, তোমার লুকটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। বেটার তুমি গ্রে চুজ করতে পারো, গ্রে কালার লেন্স সব কিছুর সঙ্গেই যায়। আর একটা হচ্ছে তুমি কি কালার বলে ল্যাভেন্ডারের সঙ্গে ব্রাউন, হ্যাঁ ব্রাউনিশ টাইপের, ওইটা ইউজ করতে পারো। আপু কত ফ্রেশ লাগছে তোমাকে, মাশাআল্লাহ অনেক ফ্রেশ লাগে, মানে পুরা সাদা লাগে চেহারাটা, অনেক ভালো লাগে। আপু চারকোল সোপ অন্য। আপু তুমি নিশা তানজুম শ্রাবণী আপু, তোমার কমেন্টগুলো হাফ হাফ আসতেছে কেন? আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য একটা সানস্ক্রিনের নাম বলো। ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য এই মুহূর্তে মনে পড়তেছে না আসলে। রিবানার সোপটা দিনে কতবার ইউজ করতে হয়? আমি মোস্টলি ইউজ করি হচ্ছে রিবানার যে গোট মিল্ক যে সোপটা আছে, এটার স্যাফরন গোট মিল্ক সোপ, যেটা এটা আমি গোসলের সময় একবার আমার ফেসে ইউজ করি, আর সকালে ঘুম থেকে উঠে একবার ইউজ করি, আর রাতে আমি হচ্ছে গিয়ে মেকআপটা রিমুভের জন্য এটা ইউজ করি। এটা হচ্ছে সরি, এটা অনেক পচা হয়ে গেছে দেখতে, এটা ইউজ করি। এটা হচ্ছে তোমার মেকআপ রিমুভিং সোপ, যেটাকে এটার আমি নাম দিয়েছি হচ্ছে মাইসেলার সোপ। যদি এটার নাম অলরেডি মনে হয় মেকআপ রিমুভার, হ্যাঁ মাইসেলার কথাটা উল্লেখ করে নাই, বাট এটা একেবারে আনসেন্টেড, কোনো প্রকার সেন্ট নাই, এটা একেবারে মেল্ট করে ফেলে মেকআপটাকে। আর এই গোট মিল্ক সোপের পিছনে ইনগ্রিডিয়েন্ট সব সুন্দর করে লেখা আছে, অ্যান্ড এটা 100% হালাল। তাছাড়া এটা কিন্তু তোমার স্যাফরন আর হচ্ছে ছাগলের দুধ দিয়ে তৈরি। ইউ হ্যাভ এ হ্যাভেনলি গ্লোরি, ইউ হ্যাভ হ্যাভেনলি গ্লোরি, থ্যাংক ইউ সো মাচ সাইমা ইসলাম আপু। ড্রাই টু কম্বিনেশন রশিদ খান আপু, আচ্ছা লিঙ্ক আরও দিতেছে, এই লিঙ্ক যারা দিতেছো তাদেরকে কিন্তু একদম মানে এখন মিসবিহেভ দিব আমি। আপু স্কিন মোটা করার জন্য কি ইউজ করবো? স্কিন অনেক পাতলা ভেইন দেখা যায়। আপু বেশি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, আর স্যাফরন গোট মিল্ক সোপ বা অথবা হচ্ছে তুমি শুধুমাত্র হচ্ছে যে গোট মিল্ক সোপ যেটা আছে, কই রাখছি ভাই, শুধুমাত্র গোট মিল্ক সোপটা ব্যবহার করো। ওয়েট, ওইটা অবশ্য ড্রাই স্কিনের জন্য, ওইটা উইন্টারে আমি মানে নেওয়া হয়েছিল, বাট আমি উইন্টারে আর ইউজ করি নাই। দাঁড়াও, এই আসো, আরেকটা সোপ কোথায়, একটু দাও না প্যাকেটটা, ওই যে ওইটা। যারা তোমাকে ময়দা সুন্দরী বলে ওরা এখন দেখলে ফিট হয়ে যায় তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তুমিও ব্ল্যাক আমিও ব্ল্যাক। এই আরেকটা সোপ কই আমার, শুধুমাত্র গোট মিল্ক সোপ যেটা, ওইটা কই, দেখো না পড়ে গেছে না। আল্লাহ শুধুমাত্র গোট মিল্কের একটা সোপ আছে, 4টা সাবান তো কাহা গেয়া। দাঁড়াও খুঁজতেছি, আমি যে কই রাখছি ওইটা, না 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 না, শুধুমাত্র গোট, এই যে পাইছি এইটা। এটা হচ্ছে তোমার নর্মাল টু সেনসিটিভ স্কিন, যাদের স্কিন পাতলা হয়ে গেছে বলতেছো এইটা ট্রাই করতে পারো। ওইটা আমি দেখাইতেছি। মাহিয়াপু এত রাতে, হ্যাঁ মাঝে মাঝে রাত করা লাগে লাইভ। আগে স্কিন কেয়ার লাইভ করতাম যখন, তখনও রাতে করতাম, বাট অনেক দিন পরে স্কিন কেয়ার লাইভে আসলাম। আসলে স্কিন কেয়ার লাইভ করাই হয় না, তাই না? সেইটা হচ্ছে গোট মিল্কের আরেকটা সোপ, যেটা শুধুমাত্র গোট মিল্কের। Can the carbon soap be used in combination? Obviously, but আমি প্রেফার করি অনলি টি জোন এরিয়াতে ইউজ করাটা, আমার পার্সোনাল অপিনিয়ন। আমারও কম্বিনেশন স্কিন, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র টি জোন এরিয়াতে ব্যবহার করি। Akishika, I love your presentation, the way you are replying the questions, very nice, very well mannered. Keep it up. Prayers for you. Thank you so much, Akishik. Thank you, Apu. Okay, এইটা হচ্ছে আরেকটা সোপ, যেটা এটা হচ্ছে শুধুমাত্র গোটস মিল্ক। যাদের স্কিনটা অনেক বেশি সেনসিটিভ এবং যাদের স্কিনটা হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি পাতলা হয়ে গেছে, তাদের জন্য এটা বেটার। তাছাড়া এটা নর্মাল টু সেনসিটিভ স্কিন প্লাস হচ্ছে ড্রাই স্কিন, হ্যাঁ ড্রাই স্কিনের আপুদের জন্য এটা বেশ ভালো। অনেক আপুরা আছে স্যাফরন সোপটা নিব নাকি এইটা নিব, কোনটা নিব, অনেক কনফিউজড হয়ে যাই। তাদের জন্য হচ্ছে কি আমি বলবো গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে শুধুমাত্র গোটস মিল্ক যে সোপটা, এটা ব্যবহার করতে পারো। আর যারা, এটা অল টাইপ অফ স্কিনের জন্যই যদিও এই সোপটা, বাট বেটার হচ্ছে ড্রাই স্কিনের জন্য এটা। ওকে,
আপু তোমার কথা বলার স্টাইল দেখে আমি ফিদা, অনেক কিউট লাগে মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, তুমি ভয় পেও না, আমার নজর লাগবে না। আই তোমার নজর না, ওই যে সব পচা মানুষের নজরের কথা বলছি, যারা হচ্ছে আমাকে ময়দা সুন্দরী বলে। আচ্ছা, আমার এখন যদিও মন চাচ্ছে কিভাবে সোপটা ইউজ করতে হয় এটা দেখানোর, বাট এখন আর পসিবল না। এখন একটু কথা বলবো গোটস মিল্ক যে সোপটা, এইটা নিয়ে। সো এইটা নিয়ে এখন একটু কথা বলা যাক। এটা হচ্ছে তোমার স্কিনের যে ব্যাপারটা হয়, যে স্কিনটা অনেক পাতলা হয়ে গেছে, তারপর স্কিনটা হচ্ছে গিয়ে অনেক বেশি ড্রাই ফ্লেকি টাইপের স্কিন, প্লাস হচ্ছে যাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তাদের জন্য এই সোপটা। এটা হচ্ছে গোটস মিল্ক সোপ, অ্যান্ড এটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে হাইড্রেটেড করবে, স্মুথ করবে, সফট করবে এবং স্কিনটাকে একটু হচ্ছে গিয়ে গ্লোই করবে। হ্যাঁ, আমাদের সবার জন্য হচ্ছে গিয়ে পারফেক্ট সোপ যদি বলতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে এটা, ঠিক আছে। এটা আমার মোস্ট ফেভারিট একটা সোপ, যেটা হচ্ছে স্যাফরন গোটস মিল্ক। এটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছেই তোমার স্যাফরন এবং গোটস মিল্ক, যেটা হচ্ছে আমি একটু আগেও বলেছি এটার কাজটা কি। একেবারে তোমার সানট্যান, হাইপার পিগমেন্টেশন রিমুভ করে, তারপরে তোমার স্কিনটাকে ব্রাইট করে। হাই রামিসা, সে কি অবস্থা আপু? কি লিখছো? ফেস মাস্ক হবে পেজের? না আপু, ফেস মাস্ক হবে না। রিবানার প্রোডাক্ট খুবই লিমিটেড এবং তারা সবসময় কিন্তু কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করে আসছে। রিবানার হচ্ছে কি কোকোনাট অয়েল আছে, ক্যাস্টর অয়েল আছে, অলিভ অয়েল আছে এবং এটা হচ্ছে গিয়ে তোমার কি আছে আর না, এই 3টা অয়েল আছে আর হচ্ছে গিয়ে 4টা সোপ আছে। এগুলোই হচ্ছে রিবানার প্রোডাক্ট, অ্যান্ড তারা সবসময় হুটহাট অনেক ধরনের প্রোডাক্ট লঞ্চ করে না, খুব জেনে বুঝে অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রোডাক্ট লঞ্চ করে। ইনশাল্লাহ ইন ফিউচারে রিবানার আরও অনেক প্রোডাক্ট আমরা দেখতে পারবো। আপু সোপের শেপ এত কিউট, খেয়ে ফেলি। হ্যাঁ, সোপগুলোকে ধরো তুমি এটাকে যদি 4 টুকরা করো, দেখলে মনে হবে এটা একটা হালুয়া, মানে হালুয়ার মতো লাগবে না দেখতে বলো এই সোপটা? এটা আমি মাত্র ইউজ করছি, অ্যান্ড সি দ্য রেজাল্ট। আমার স্কিনে হালকা রেডনেস আসে, রেডনেসটা হয়। অ্যাক্টিভেটেড সোপটার প্রাইস, আপু অ্যাক্টিভেটেড সোপটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 350 টাকা। আর অ্যাক্টিভেটেড সোপ সবার জন্য না। অলিভ অয়েলের কাজ বলো, অলিভ অয়েলের কাজ আপু তোমার স্কিনের জন্য যদি তুমি চাও, যদি স্কিনের জন্য ইউজ করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমার স্কিনটাকে হাইড্রেটেড করে, স্কিনের চামড়া যেটা ব্যারিয়ারটাকে হচ্ছে রিপেয়ার করতে সাহায্য করে। আর যদি স্ক্যাল্পের জন্য বলো সেই ক্ষেত্রে তোমার খুশকিটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। তারপরে অলিভ অয়েল আমাদের হেয়ারের ময়েশ্চারটাকে সুন্দর করে লক করে ফেলে, যে এই ময়েশ্চারটা আমাদের হেয়ারে থাকে না, আমাদের হেয়ারটা যাদের প্রচণ্ড ফ্রিজি তাদের জন্য অলিভ অয়েলটা অনেক ভালো। তাছাড়া বিভিন্ন প্রকারের তোমার হচ্ছে হেয়ার প্যাক যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু তুমি অলিভ অয়েলটা সবসময় লাগে। আমি যখনই হচ্ছে হেয়ার প্যাক বানাই তখন আমি অলিভ অয়েল অ্যাড করে নিই সবসময়। আপু ঠোঁট পিঙ্ক হবে ন্যাচারালি, এমন কিছু বলো। স্ক্রাবিং করতে না বলছিলাম তোমাকে? রিবানাস অল প্রোডাক্ট অলওয়েজ বেস্ট। সুমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপু চারকোল সোপটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর একটা জিনিস হচ্ছে চারকোল সোপ সবসময় যে কোনো ব্র্যান্ড, যে কোনো কোম্পানি যখনই কোনো চারকোল সোপ তোমরা প্রায় মানে পারচেস করতে যাও না কেন, আগে দেখে নিবা তোমার স্কিনের মধ্যে মানে তোমার চারকোল যেটা এটা স্যুট করে কিনা। এটা না দেখে কখনোই হচ্ছে গিয়ে হুটহাট কিনতে যাবা না, বিকজ চারকোল যে জিনিসটা এটা স্কিন অনেকের স্কিনের জন্য একটু হার্শ হয়ে যায়, বাট যাদের স্কিন সুপার এক্সট্রিম লেভেলের অয়েলি এবং যাদের স্কিনে টু মাচ হচ্ছে গিয়ে আছে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস আছে তাদের জন্য এটা বেস্ট ওয়ার্ক করবে। আর এটা হচ্ছে তোমার স্কিনের ইমপিউরিটিগুলোকে দূর করে। যাদের একবার চারকোল স্যুট করে যায়, যাদের হচ্ছে একবার চারকোল স্যুট করে যায় তাদের আর কিছুই লাগে না, ট্রাস্ট মি। চারকোল হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে গিয়ে তোমার স্কিনের সব ইমপিউরিটিকে ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে এবং তোমার অয়েলটাকে কন্ট্রোল করে। এই যে অনেক দেখবা কি সিবাম প্রডিউস হতেই থাকে, তাদের জন্য কিন্তু হচ্ছে গিয়ে তোমার চারকোল সোপটা বেস্ট, কারণ এটা সিবাম কন্ট্রোল করতে সাহায্য করে। আপু আমার ভ্রু অনেক পাতলা আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঘন করার কোনো প্রোডাক্ট নেই? আপু ভ্রু তো আমারও পাতলা, আসলে ভ্রু ঘন করার মতো নেই। যে আমার ভ্রু দেখো কত পাতলা, এটা হচ্ছে আমার ন্যাচারাল আইব্রোজ, এটা আসলে ঘন হয় না। বাট অনেকে আমি শুনছি ক্যাস্টর অয়েল ইউজ করে, বাট সেটা আসলে কতটুকু ওয়ার্ক করে আই এম নট শিওর অ্যাবাউট ইট। তুমি ইউজ করে দেখতে পারো যদি তোমার অ্যাকনে পিম্পলস না থাকে, জাস্ট আইব্রো এরিয়ার মধ্যে ক্যাস্টর অয়েল ইউজ করে দেখতে পারো। চুল ফেটে যাচ্ছে আর হেয়ার ফল হচ্ছে অনেক কিছু, বলো প্লিজ। রিবানার কোকোনাট অয়েল অ্যান্ড হচ্ছে রিবানার অলিভ অয়েল, এই দুটো ইউজ করো, আস্তে আস্তে ইনশাল্লাহ রিপেয়ার হয়ে যাবে। যাদের হেয়ার ফল প্রচণ্ড আছে তাদের জন্য ক্যাস্টর অয়েলটা অনেক ভালো। আর আমি অলওয়েজ, আমাকে বলো না বলো, রিবানার কোকোনাট অয়েল আমার সবসময়ই লাগবে।
কি লিখছো সোপগুলা হালুয়া আর তুমি রসগোল্লা। আল্লাহ, ঠিকই বলছো, আমি ডে বাই ডে আরো রসগোল্লা হয়ে যেতেছি, মোটু শুটু হয়ে। আসসালামু আলাইকুম আপা, আমার স্কিন সেনসিটিভ কম্বিনেশন, আমার জন্য কোনটা ভালো হবে? এই যেটা, যদি তোমার স্কিনে পিগমেন্টেশন থাকে গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে গোট মিল্ক সোপটা। রিবানার প্রোডাক্টগুলো সবসময় রিজনেবল। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখতেছি, রিবানার প্রোডাক্টগুলো সবসময় রিজনেবল। শুধুমাত্র রিবানার একটা প্রোডাক্ট যেটা কিনা অনেক অনেক হিট প্রোডাক্ট এবং সবার পছন্দের প্রোডাক্ট, শুধুমাত্র আমি বলছি সেই জন্য না। রিবানার কিন্তু নিজস্ব গ্রুপ আছে, রিবানার পেজ আছে, রিবানার রিভিউ অপশন চালু করা আছে। রিবানাতে এই সাবানটার প্রচুর 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 রিভিউ আছে। এটা হচ্ছে মোস্ট সেলিং আইটেম। হ্যাঁ, অ্যান্ড এটা কিন্তু তোমার, আর বাই দ্য ওয়ে রিবানা কিন্তু অ্যামাজনেও আছে, রিবানা হচ্ছে তোমার দারাজে আছে, রিবানা অনেক অনেক পেজেও তোমরা পারচেস করতে পারবা, ইভেন রিবানাতে ডিরেক্টলি ইনবক্স করতে পারবা। সো এই সোপটার প্রাইস হচ্ছে তোমার রিবানার, এটা মনে হয় 950, আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা 950, হ্যাঁ ইয়েস 950 টাকা। শুধুমাত্র এই সাবানটাই হচ্ছে গিয়ে ওদের মোস্ট সেলিং অ্যান্ড হট আইটেম এটা। হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে তোমার আরেকটা প্রাইস বলে দিচ্ছি, এগুলো 3-4 মাসের বেশি ব্যবহার করা যায়। এন্ড তুমি যদি এটাকে কেটে নিবা, আমি বারবার বুদ্ধি দিয়ে দিতেছি তোমাদেরকে, এটাকে মাঝখান দিয়ে কেটে নিবা, এভাবে 4 টুকরা করে নিতে পারো, তাহলে অনেক দিন ইউজ করবা। কোকোনাট অয়েলের স্মেলটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, কোকোনাট অয়েলটা যে কি পরিমাণে জোস, এটা উইন্টার আসলে পুরা জমে যায়। আর বাই দ্য ওয়ে কোকোনাট অয়েল বেশি দিন কিন্তু রেখে ইউজ করা ঠিক না, কোকোনাট অয়েল জলদি জলদি করে ইউজ করে ফেলতে হয়, বিকজ ওদের কোকোনাট অয়েল, আমি একটা কথা বলি, মানে ওদের জিনিসগুলো যে এতটা পিওর। আমার একদিন হচ্ছে গিয়ে একটা কোকোনাট অয়েল, আমার ওটা তোমার অনেক দিন আমি ইউজ করে কোথায় রেখে দিছিলাম, বেশি দিনও হয় নাই, 3 মাসের মতন মনে হয় হয়ে গেছিলো। তো ওদের কোকোনাট অয়েলের যে অয়েলটা, ওইটা হচ্ছে গিয়ে তোমার মানে একটা বাজে স্মেল আসতেছিল। তো ওইটার মধ্যে যদি ওরা আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করতো তাহলে কিন্তু জিনিসটা মানে নষ্ট হয়ে, এত দ্রুত নষ্ট হয়ে যেত না। সেই জন্য আমি বলবো যে কোকোনাট অয়েল যারা নিবা, সুন্দর করে দ্রুত ইউজ করার ট্রাই করবা, তাহলে হচ্ছে তোমার অয়েলটা বেশি দিন ভালো থাকবে, কাজও ভালো করবে। কারণ এগুলোর মধ্যে কোনো প্রকারের হচ্ছে কি আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় নাই, প্রিজারভেটিভ হাবিজাবি এগুলো ইউজ করা হয় নাই প্রোডাক্টটাকে সংরক্ষণ করার জন্য। আল্লাহ এটা দিন দিন আর বেশি সুন্দর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আসি আসল কথায়, সেটা হচ্ছে প্রাইস বলতেছিলাম আমি। প্রাইস বলতে বলতে তোমরা আমাকে ভুলায় ফেলছো। প্রাইস হচ্ছে এটার 550 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র গোটস মিল্ক, যেটা এটা শুধুমাত্র গোটস মিল্ক, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। আর এটা অবশ্যই এটা হচ্ছে সেনসিটিভ প্লাস ড্রাই স্কিনের আপুরা একটা ট্রাই করে দেখবা। এটা তোমার হচ্ছে গিয়ে, আমি যে সোপ ইউজ করছি, আমার স্কিন কিন্তু দেখতেই পারতেছো, আমার স্কিন কিন্তু অলমোস্ট ড্রাই। টি জোন এরিয়াটা হালকা অয়েলি, বাট আমার স্কিন অলমোস্ট ড্রাই। তো দেখা যায় কি যে সোপ ইউজ করলে আমার স্কিনে আমার মনে হয় দ্রুত আমি কোনো একটা ময়শ্চারাইজার লাগাই, এরকম ফিল হয়। বাট এতক্ষণ ধরে আসি, আমার চেহারা এত স্মুথ লাগতেছে, মনেই চাচ্ছে না যে একটা ময়শ্চারাইজার ইউজ করি বা টোনিং করি, কিছু করি। স্কিনটা অনেক ফ্রেশ লাগে ফার্স্ট অফ অল। আর এই সোপটা হচ্ছে গিয়ে রিবানার গোটস মিল্ক সোপ, শুধুমাত্র 550 টাকা। ওকে, প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে 450 টাকা। এটার খাপ্পাটা দেখাইতে মন চাচ্ছে না আমার। এটা হচ্ছে তোমার মেকআপ রিমুভিং এর জন্য, এটা আমি না দেখাই, উল্টা করে দেখাই। এটা মেকআপ রিমুভিং এর জন্য। অ্যান্ড এটা হচ্ছে, এটার অলমোস্ট 1 মান্থ প্লাস বয়স হয়ে গেছে, মানে ইউজ করতেছি আমি। সো 1 মান্থে দেখো আমি টুকরাও করি নাই, কিছু করি না, এটা আরও 2 মাস ইজিলি চলে যাবে। বাট মাইসেলার ওয়াটার 1 মাসের বেশি আমার যায় না। সো এইটা হচ্ছে তোমার প্রাইস আসবে মাত্র 450। অ্যান্ড এটাতে লেখাই আছে যে তোমার এটা কিভাবে ইউজ করতে হবে, এটার কাজ কি, জেন্টলি তুমি ইউজ করবা, কয় সেকেন্ড ইউজ করবা। এটার মধ্যে হচ্ছে ভিটামিন ই অয়েলটা দেওয়া আছে, পিঙ্ক সল্ট আছে, আমন্ড অয়েল আছে, অলিভ অয়েল আছে, বিজ ওয়্যাক্স আছে, কোকোনাট অয়েল আছে, অ্যাকোয়া, তারপর সি সল্ট আছে। এটার মধ্যে দেখো ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু লেখাই থাকবে। মাহি আপু, তোমাকে আমার অলওয়েজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মনি আক্তার আপু। সো এই তো, কি তোমার প্রবলেম কি? তুমি খাবা? তুমি কি মানে তোমাদের ভাইয়া অনেক আশায় আছে এই সোপটা দিয়ে যে শাওয়ার নিবে, বুঝছো? আমাকে বলতেছে যে তুমি এই সোপটাকে আমাকে দিবা, আমি এটা দিয়ে শাওয়ার নিব। মানে কত শখ! 950 টাকা এই সোপটার প্রাইস। এটা তুমি এটা মানুষ 4 টুকরা 5 টুকরা 6 টুকরা করে করে আমরা মেয়েরা ইউজ করি, আর তুমি বলতেছো এটা দিয়ে তুমি গোসল করবা। কত বড় সাহস! তোমার কথা বলার স্টাইল এন্ড তোমার স্মাইলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ।
সেই তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। আজকে আমি সবগুলা থেকে বেশি ইয়ে করলাম, সবগুলোই তোমাদেরকে বেশি দেখালাম। চারকোল সোপটা দেখাই নেই মনে হয়। চারকোল সোপ একটা গান শোনাও একটা। চারকোল সোপটার প্রাইস 350 টাকা, ঠিক আছে। এটার মধ্যেও কি কি আছে এটা বলা আছে। এটা হচ্ছে আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, বিজওয়াক্স, অ্যাক্টিভেটেড কার্বন, নিম সিড এক্সট্রাক্ট, অ্যাকোয়া সি সল্ট, ভিটামিন ই অ্যান্ড হিমালয়ান পিঙ্ক সল্ট। ওকে, সো এটার মধ্যে কিন্তু অলরেডি নিমও আছে, শুধুমাত্র চারকোল না, নিম কিন্তু আমাদের অ্যাকনে পিম্পল কমাতে সাহায্য করে। সো আমি বলবো যে যারা হচ্ছে গিয়ে অনেক বেশি স্কিন নিয়ে কনসার্ন, যে আমার স্কিন হচ্ছে গিয়ে সুপার সেনসিটিভ, চারকোল স্যুট করবে না, তাহলে ইউজ করার দরকার নাই। বাট যারা হচ্ছে গিয়ে অয়েল নিয়ে অনেক প্যারার মধ্যে থাকো, যে হ্যাঁ আমার স্কিন প্রচুর অয়েলি হয়ে যায় আর ব্ল্যাক হেজ হোয়াইট হেজ, আদার্স কোনো প্রবলেম নাই, বা থাকলেও হালকা পাতলা অ্যাকনে পিম্পল আসে, অ্যান্ড যারা হচ্ছে গিয়ে তোমার বডির জন্য নিতে যাচ্ছ, যে বডি পিম্পল, বডিতে হচ্ছে গিয়ে র্যাশেস হয়, তাদের জন্য এটা বেস্ট। অনেকের ফেসে স্যুট না করলেও কিন্তু বডির জন্য স্যুট করে, অনেকে দেখবা বডিতে অনেক র্যাশ পিম্পল থাকে। ওকে, তুমি সো কিউট মিঠু গগৈ, থ্যাংক ইউ সো মাচ। ডেইলি তো এই চুড়ির রংটা উঠতেছেই না। ডেইলি তো লাইভে আসো, প্রোডাক্ট নিয়ে বকবক করো, এখন একটা গান শোনাও, পাপি 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 চুলো পাপি টিঙ্গামে টিঙ্গামে চমলক্ষ, চলে যাওয়া শোনাই দিলাম তোমাকে চমলক্ষ গান। অনেক কিছু জানতে পারলাম আপু, থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, ফেস ওয়াশ আপু, এইসব সোপ ইউজ করলে কি ফেস ওয়াশ ইউজ করতে না? আপু আমি পার্সোনালি যখন এই সোপগুলো ব্যবহার করি, আমি আর ফেস ওয়াশটা কিছু ইউজ করি না। সো আমি যেটা করি, আমি সুন্দর করে হচ্ছে তোমার গোটস মিল্ক সোপটা ব্যবহার করি এভরিডে, আর হচ্ছে তোমার ইয়েটা ইউজ করি, এটাকে কি বলে, মাইসেলার সোপ, মানে আমার জন্য মাইসেলার সোপ, এটা দিয়ে মেকআপ রিমুভ করি এভরিডে, এটা দিয়ে মেকআপ রিমুভ করি। মানে আমি যে কি পরিমাণ রাশে থাকি যখন মেকআপ রিমুভ করা লাগে, কখন আমি চেহারা থেকে মেকআপটা রিমুভ করবো, এরকম অবস্থা হয়ে যায়। হ্যাঁ, একদিন ভাইয়াকে গান শোনাতে হবে আমাদের। তোমাদের ভাইয়াকে আমি যে কত বছর আগে থেকে বলতেছি যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, করে না। আহা গো, পড়ছিলাম অনেক লেট হয়ে গেল। শানায়া খান, এতক্ষণ পরে আমি স্কিন কেয়ার লাইভ যখন করি তোমরা থাকো না, তোমরা অনেক পচা হয়ে গেছো। চলে যাব এখন, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক বকবক করছি তোমাদের সাথে, একদিন আড্ডাও দিব না আইসা, অনেক আড্ডা দিব আজকে। আর তোমার ড্রেস কোথা থেকে নিছো? এটা ড্রেস না তো আপু, এটা টি শার্ট, এই যে টপস, একদম সিম্পল। আপু জানো ফেস বডির থেকে 3-4 গুণ বেশি কালো হয়ে গেছে সানস্ক্রিন লাগানোর পরও। কি করবো? স্যাফরন গোটস মিল্কটা ইউজ করে দেখতে পারো, এসবটা ট্রাই করে দেখতে পারো। রামিসা শেখ আপু, তোমার স্কিন তো মনে হয় কম্বিনেশন, আর সেন্সিটিভিটি যদি না থাকে, সেন্সিটিভিটি থাকলেও প্রবলেম হয় না, বাট এটা ভালো স্যুট করার কথা। সানট্যান রিমুভিং এর জন্য বেস্ট, হাইপার পিগমেন্টেশন রিমুভিং এর জন্য বেস্ট, কম্বিনেশন স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবো? সামিয়া রাফ আপু, আমি বলে দিয়েছি অলরেডি সোপের কথা। ব্ল্যাকে তোমাকে জোস লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সেই ছিল আমাদের আজকের লাইভ সেশন, অ্যান্ড এই প্রোডাক্টগুলো তোমরা পারচেস করতে পারবা রিবানা থেকে। অ্যান্ড রিবানা সম্পর্কে আমি আবারও বলছি, আমার নতুন করে কিছুই বলার নাই, আমরা সবাই জানি রিবানা ব্র্যান্ড সম্পর্কে। সো পেজটা ভিজিট করবা, অ্যান্ড যার যার অর্ডার দিতে হবে রিবানার পেজে অর্ডার করে দিবা, তাহলেই হবে। অ্যান্ড রিবানা দারাজ থেকেও অর্ডার করা যায়, আমি যতটুকু জানি আরও অনেক জায়গা থেকে অর্ডার করা যায়, বাট আমি প্রেফার করবো পেজ থেকে অর্ডার করা। অ্যান্ড পেজে যদি তোমাদের স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকে, যে আপু আমার স্কিনে এই সমস্যা, আমি কি করতে পারি, আমার স্কিনে এটা স্যুট করবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা পেজে করবা। পেজে কিন্তু স্কিন স্পেশালিস্ট আছে সাজেশন দেওয়ার জন্য, ঠিক আছে। সো আজকে আমার লাইভ শেষ করে দিচ্ছি, সবাই ঘুমায় যাও, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আমিও ঘুমাই।